কেমন আছো? দেখতেই পাচ্ছ আমি আজকে চলে এসেছে আজকে আমার স্কুটি, আর তার সাথে আমি আজকে যাচ্ছি নতুন এক গন্তব্যে। তোমরা দেখতে থাকো। শিলিগুড়ি বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু আছে দর্শনের জন্য, তো তার মধ্যেই একটা হতে চলেছে। আর আজকে খালি আমি একা নই, আর একজনও সঙ্গে থাকবে। তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলে সব পাবে। ও গাইস, তো বন্ধু সে চলে আসছে, আমাদের ভাই পিকু ভাই। পিকুর সাথে বেরিয়েছি একসাথে দুজনে। দেখি কোনো এক পাহাড়ে যাব ঘুরতে, যে জায়গাটা বলছিলাম যে স্পেশাল, সেই জায়গাটা হবে পাহাড় আর কি, ঝর্ণা আছে, সব কিছু ভিডিওতে দেখাবো। তার সাথে তোমরাও ব্লগের মধ্যে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করো। আর যদি কিছু বলতে চাও তাহলে এই কাছ থেকে কিছু শুনে নাও। লাইক করো, সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটা যেন দাদার সাপোর্ট হয়, সবাই মিলে সাপোর্ট করো দাদাকে। কিছু বলতে চাও? কিছু বলতে চাও? এখন তেল ভরছি, তেল না হলে যা যাবে কি? 100 রংটং যাওয়ার জন্য আমরা তিনবাটি হয়ে জলপাইগুড়ি হয়ে সোজা চলে যাচ্ছি। এই মুহূর্তে আমরা পৌঁছেছি ঝংকার মোড়ে, আর রাস্তা খুব ক্লিয়ার, তুমি ভালোভাবে যেতে পারবে, কোনো জাম লাগবে না। আমার সামনেই রয়েছে এয়ারভিউ মোড়ের পরে যে মহানন্দ নদী, সেই মহানন্দ নদী পার করে আমরা আবার সোজা রওনা দিচ্ছি। যেহেতু আমি স্কুটিটা চালাচ্ছি, সেই জন্য আমার ভাই পিকু ও ভিডিওটা করে দেয়, আর আমি এডিটিংটা বসাই। আমরা আর কিছুক্ষণ বাদেই পাহাড়ে উঠতে চলেছি, তাই পাহাড়ের সামনে যে চা বাগান পড়বে, ওই চা বাগানের সৌন্দর্য তোমরা উপভোগ করো।
বাগানের সৌন্দর্য উপভোগ করার পর আপনারা দেখতে পাবেন শুকনা ফরেস্টের মধ্যে দিয়ে, এই শুকনো ফরেস্টের মধ্যে দিয়ে চলে গেছে মহানন্দা অভয়ারণ্য। আর শুকনো ফরেস্ট পার করার পরেই আমরা পাহাড়ের গায়ে উঠতে শুরু করব। পাহাড়ের মধ্যে উপরে উঠতেই আপনারা পেয়ে যাবেন রাস্তার পাশে টয় ট্রেনের লাইন। যদিও টয় ট্রেনের দেখা আমরা পাইনি, আপনারা যদি যান তাহলে পেতেও পারেন।
এইমাত্র আমরা রংটংয়ের ভেতরে প্রবেশ করলাম। তবে রংটংয়ে আসলে পরে দুটো রাস্তা আপনারা দেখতে পাবেন। একটা সোজা যদি যান আপনারা কার্শিয়াংয়ে পৌঁছে যাবেন, আর আমরা যে রাস্তা ধরেছি ওই রাস্তার মধ্যে শিবখোরা যাওয়া যায়। তবে বিকাল হওয়ায় আমরা শিবখোরা পর্যন্ত যেতে পারি নাই, তাই আমরা একটা চা বাগানের মধ্যেই দাঁড়িয়ে পড়েছি। এখানে পাহাড়ের মধ্যে জঙ্গল থাকায় মাঝে মাঝে ময়ূর, হরিণ দেখা যায়। আমাদের ভাগ্যে তখন ছিল না। আমি এর আগেও যখন ঘুরতে এসেছিলাম তখন ময়ূর দেখতে পেরেছি। গাইস দেখতে পাচ্ছ কিরকম লাগছে জায়গাটা? এটা হচ্ছে শিবখোলার দিকেই জায়গা, কিন্তু আমরা শিবখোলা পর্যন্ত যেতে পারি নাই, কিন্তু এখানে চা বাগানের মধ্যে এসেছি এই সৌন্দর্যটা তোমাদেরকে দেখানোর জন্য, উপভোগ করার জন্য। আপনাদের মধ্যে যদি কোনো কাপল বা কোনো প্রিয়জন মানুষ থেকে থাকে তাহলে আপনারা এই জায়গায় সরাসরি চলে আসুন। আপনাদের উপভোগ করার জন্য এটা হবে আপনাদের শ্রেষ্ঠ বেস্ট জায়গা।
আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিন। এইভাবেই আমি ভিডিওটা আজকের মতো শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিও আমার চ্যানেলে বিবেক ট্রাভেল ব্লগ নিয়ে। না, একটা ফটো তুলতো।